মুভির শুরুতেই আমরা দেখতে পাই বিউটিফুল গার্ল পিন নামের একটি বিজ্ঞাপনে দাবি করা হয় যে ট্যাবলেটটি এমন এক বিশেষ ধরনের ওষুধ যা নারীদের মস্তিষ্কের স্নায়ু ও জিনকে নতুন করে সাজিয়ে দেয় এবং তাদেরকে সবচেয়ে সুন্দর রূপে রূপান্তরিত করে। প্রথম বছর থেকে এই পিল তার জনপ্রিয়তা ও কার্যকারিতার জন্য সব জায়গায় বিক্রি হয়ে যায়। যে কোনো মেয়ে এটি খেলেই মুহূর্তের মধ্যে তাদের শরীর এবং মুখের গঠনে পরিবর্তন আসতে শুরু করে। এক কথায় এই পিলটি সফল পিল ছিল, এমনকি বিপ্লবীও বলা চলে, যা একটা মেয়েকে রাতারাতি পরিবর্তন করে দিত। তবে এটি ব্যবহারের 2 বছরেরও কম সময়ের মধ্যে নারীরা এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করতে শুরু করে। কারো কারো মারাত্মক অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দেয়, আবার কেউ কেউ মুহূর্তের মধ্যে ব্রেন ডেড হয়ে যায়। পরীক্ষা করে দেখা যায় যে এই পিলটি সরাসরি নারীদের মস্তিষ্কের সহজ কাজগুলো করতে বিভ্রান্তি তৈরি করছে এবং তাদেরকে অসুবিধায় ফেলছে। সেই সঙ্গে তারা ইমোশনালি অসন্তুষ্ট হয়ে পড়ে এবং তাদের ব্যথা ও আনন্দের অনুভূতি উধাও হয়ে যায়। মানব মস্তিষ্ক এবং জিনের উপর এই ওষুধের প্রভাব বিজ্ঞানীরা যা কল্পনা করেছিল তার চেয়ে অনেক বেশি ভয়ানক ছিল। বিশেষজ্ঞরা জানতে পারে যে এই পিলটি একটি বিউটিফুল গার্ল ভাইরাস নামে একটি ভাইরাসের জন্ম দিয়েছে, যা একটি ছোঁয়াচে রোগ। ভাইরাসটি বায়ুবাহিত, কিন্তু এটি শুধুমাত্র একজন সংক্রমিত ব্যক্তির কিসের মাধ্যমে ছড়াতে পারে। এটিতে আক্রান্ত যে কোনো নারী জম্বির মতো হয়ে যায়, যাদের একমাত্র উদ্দেশ্য হলো সামনে আসা প্রতিটি পুরুষকে কিস করা। কিন্তু সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে কিস করা প্রতিটি পুরুষই সংক্রমিত হয়ে যায় এবং সম্পূর্ণরূপে তারা একটি নারীতে রূপান্তরিত হয়। মুভির প্রধান চরিত্র কিয়াওকে নামের এক যুবক। যখন পুরো চীনে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে তখন কিয়াওকে এবং তার বন্ধু আলোচনা করতে থাকে যে এরপর তাদের কি করা উচিত। তখনই কিয়াওকের বাবার কাছ থেকে একটি টেক্সট আসে এবং তারা দ্রুত বাড়িতে যায় এবং তাদের বসার ঘরে একটি মেয়েকে বাঁধা অবস্থায় দেখতে পায়। তার বাবা জানায় যে মেয়েটি আসলে কিয়াওকের ভাই, যে ভাইরাসের কারণে নারী হয়ে গিয়েছে। কিয়াওকে প্রথমে এটি বিশ্বাস করে না এবং মেয়েটির শরীর পরীক্ষা করতে চায়, কিন্তু তার বাবা বলে যে সে আগেই পরীক্ষা করে নিয়েছে যে এটি একটি মেয়ে। মেয়েটি তার বাবাকে কিস করার চেষ্টা করছিল, তাই তিনি তাকে চেয়ারে বেঁধে রেখেছে। কিয়াওকের বন্ধু তখন বলে যে সংক্রামিত কেউ তার শরীরের যে কোনো অংশে কিস করলেই তা ভাইরাস ছড়িয়ে পড়বে। হঠাৎ তার বাবার বুকে ব্যথা অনুভব হতে থাকে। তারা বুঝতে পারে যে কিয়াওকের ভাই ভুলবশত তার বাবার বাহুতে কিস করে ফেলেছিল। তার বাবা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। তখন তারা ভাবছিল যে তার বাবা হয়তো মারা গেছে, কিন্তু তখনই সে একজন সুন্দরী নারীতে পরিণত হয়। নতুন তৈরি হওয়া সেই নারী কিয়াওকে কিস করার জন্য চেষ্টা করে। এই দুজন তখন মেনে নেয় যে কিয়াওকের পরিবার মারা গেছে আর সামনে বসে থাকা নারীরা হলো জম্বি। এরপর তারা তাদের একা ফেলে বাহিরে দৌড়ে বেরিয়ে যায়। তবে গাড়িতে ওঠার আগে একটি সংক্রমিত নারী তাদের তাড়া করে। তারা দৌড়ে সেখান থেকে রাস্তায় চলে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ভাইরাস এখন নিয়ন্ত্রণের বাহিরে ছড়িয়ে পড়েছে। রাস্তায় ভিড় করছে নারীরা, যারা সামনে আসা প্রতিটি পুরুষকে কিস করছে। তারা পুলিশকে জানাতে চেষ্টা করে, কিন্তু পুলিশও আক্রান্ত। শীঘ্রই তাদের ফোন সিগন্যালও বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারা কাউকে সাহায্যের জন্য ডাকতেও পারছিল না। দুজন তখন নারীদের ভিড়ে রাস্তার পাশে আটকে পড়ে। কেউ লক্ষ্য করে যে সংক্রমিতরা সুন্দর নারীদের আক্রমণ করছে না, তাই তারা দুজন প্ল্যান করে যে কাছের একটি পোশাকের দোকানে গিয়ে নিজেরা ছদ্মবেশ ধরে মেয়ে সাজবে। কিন্তু তাদের চারপাশে মেয়ে জম্বিরা ঘিরে ছিল, যার জন্য তারা পোশাকের দোকানে যেতে পারছিল না। কিয়াওকের বন্ধু তাকে সাহায্য করার জন্য সে নিজের জীবন স্যাক্রিফাইস দিতে রাজি হয়। তখন সে মেয়েদের বিভ্রান্ত করার জন্য নিজেকে উৎসর্গ করতে চায়। সে কিয়াওকে বলে যে এত নারীর কিস পেয়ে মরার চেয়ে ভালো আর কোনো উপায় নেই। তাছাড়া সে কখনো প্রেমে পড়েনি, কারণ তাকে কোনো মেয়ে আজ পর্যন্ত পছন্দ করেনি। তাই এটি একমাত্র সুযোগ নারীদের কাছাকাছি যাওয়ার, আর এই সুযোগটি সে মিস করতে চায় না। এই কথা বলে সে সব নারীদের মাঝখানে লাফ দেয় এবং সব নারীদের দৃষ্টি আকর্ষণ করে। কিয়াওকে যখন মলের দিকে দৌড়ে পালায় তখন মেয়েরা তার বন্ধুকে কিস করতে থাকে। সৌভাগ্যক্রমে মলটি সম্পূর্ণ খালি ছিল এবং পোশাকের দোকানটিও একই রকম ছিল। কিয়াওকে একটি সোফায় বসে বিশ্রাম নেয় আর 1 বছর ধরে সে এখানেই থাকতে শুরু করে। এখানেই সে তার পুরো বাসা বানিয়ে নেয় আর এখানে থাকতে থাকতে সে পুরো জায়গাটা আবর্জনায় ভরে ফেলে। বিউটিফুল গার্ল ভাইরাস চীন জুড়ে ছড়িয়ে পড়েছে আর নিউজের খবর অনুযায়ী জীবিতরা দেশের বিভিন্ন অংশে ক্যাম্প তৈরি করে সার্ভাইভ করছে। তবে কিয়াওকে একাই দোকানে থাকে। সে মাঝে মাঝে খাবারের সন্ধানে বাইরে যাওয়ার জন্য মেয়েদের পোশাক পরে নেয় আর মাথায় উইগ ব্যবহার করে। তেমনই ভাবে একদিন খাবারের সন্ধানে সে একটি গাড়িতে জিনিসপত্র খুঁজতে গিয়ে দেখে যে পেছনের সিটে একটি মেয়ে বসে আছে। জীবন বাঁচাতে সে দ্রুত পালিয়ে যায়, কিন্তু একটি সংক্রমিত নারী তাকে অনুসরণ করে দোকানে চলে আসে। কিয়াওকে যখন জিনিসপত্র দেখছিল মেয়েটি পেছন থেকে তাকে আক্রমণ করে, কিন্তু তখনই একজন অচেনা লোক সঠিক সময়ে এসে কিয়াওকে রক্ষা করে। অচেনা লোকটির সাথে একটি মেয়েও ছিল, যে আশ্চর্যজনকভাবে তাদের আক্রমণ করেনি। লোকটি তাকে জানায়
যে সে ভাইরাস দ্বারা সংক্রমিত, কিন্তু তার শরীর জম্বিতে পরিবর্তন হয়নি, অর্থাৎ সে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। লোকটি নিজের পরিচয় দেয় যে তার নাম লিওয়েন এবং মেয়েটির নাম শাওকি। লি একটি সার্ভাইভার ক্যাম্পের সদস্য এবং জীবিতদের সন্ধানে সে বেরিয়েছে। তার যাত্রাপথে তিনি শাওকিকে খুঁজে পায় এবং তাকে উদ্ধার করে। যেহেতু সে চীনের একমাত্র নারী যে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, তাই সে তাকে টাওয়ার নামের একটি জায়গায় নিয়ে যাচ্ছে, যেখানে একদল বিজ্ঞানী বিউটিফুল গার্ল ভাইরাসের নিরাময় ওষুধ বানানোর চেষ্টা করছে। শাওকি মানব জাতির জন্য একটি মূল্যবান সম্পদ। সে এই মহামারী থামাতে পারে। লি কিয়াওকে তাদের সার্ভাইভাল ক্যাম্পে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়, কারণ মলে একা থাকার চেয়ে সেখানে অনেক বেশি নিরাপদ। এরপর তারা 3 জন পার্কিং লটে যায়, যেখানে কিয়াও 1 বছর আগে তার গাড়িটি রেখেছিল। কিয়াও গাড়ি স্টার্ট করার চেষ্টা করে আর লি তাদের সংক্রমিতদের থেকে পাহারা দেয়। তাদের গাড়ি স্টার্ট হয় এবং তারা সার্ভাইভাল ক্যাম্পের দিকে যাত্রা শুরু করে। তাদেরকে দেখে একজন পুরুষ, যে কিনা নিজেও সার্ভাইভ করার জন্য নারীদের বেশে ছিল, সে একটি বাইকে করে তাদের অনুসরণ করতে থাকে। সে একটি প্রতিদ্বন্দ্বী ক্যাম্পের গুপ্তচর, যারা অন্যান্য ক্যাম্প থেকে জিনিসপত্র লুট করে। তারা তাদের ক্যাম্পে পৌঁছালে লি শাওকিকে তার মুখে একটি ডিভাইস পরিয়ে দেয়, যাতে পুরুষেরা তার আশেপাশে নিরাপদ বোধ করে। যদিও সে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, তবু তার শরীরে ভাইরাস রয়েছে, অর্থাৎ তার কিস মারাত্মক। কিয়াও যখন লি এর সাথে একা ছিল, তখন সে মুখের ডিভাইসটি এমনভাবে পরিবর্তন করে দেয় যাতে শাওকি নিজে সেটি খুলতে পারে। এরপর তারা ইনভেস্টিগেশন ক্রপের সাথে দেখা করে। এই দলে সবচেয়ে সাহসী পুরুষরাই থাকে, যারা জিনিসপত্র সংগ্রহের জন্য শহরের ভেতরে যায়। তাদের নেতা হলো লিওয়ে। সে এখন নারী বেশে আছে। তারা শাওকিকে টাওয়ার নিয়ে যাওয়ার পরিকল্পনা করে এবং কিয়াওকে নিরাপদে ক্যাম্পে থাকতে বলে। শাওকি ইনভেস্টিগেশন ক্রপের সাথে তাদের যাত্রা করার জন্য জিনিসপত্র সংগ্রহ করতে কাছের একটি কনভেনিয়েন্স স্টোরে যায়। এদিকে আমরা ক্যাম্পে কিয়াওকে দেখতে পাই। সে প্রতিদ্বন্দ্বী গুপ্তচরটি তার ক্যাম্পে শাওকি সম্পর্কে তথ্য দিচ্ছে। সে বুঝতে পারে যে শাওকি এবং অন্যরা বিপদে আছে এবং তাদের বাঁচাতে সেখানে যায়। অন্যদিকে তদন্ত বাহিনী এবং শাওকিকে প্রতিদ্বন্দ্বী ক্যাম্প আক্রমণ করে। তারা শাওকিকে পণবন্দি করে, কিন্তু তদন্ত বাহিনীর একজন স্নাইপার তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে, যার ফলে সেখানে যুদ্ধের মতো শুরু হয়ে যায়। কিয়াও সঠিক মুহূর্তে এসে শাওকিকে একটি নিরাপদ স্থানে নিয়ে যায়। সেখানে গোলাগুলি তীব্র হয় এবং তদন্ত বাহিনীর অধিকাংশ সদস্য মারা যায়। বেঁচেছিলেন শুধু কিয়াওকে, লি এবং শাওকি, কিন্তু সেখান থেকে পালিয়ে যাওয়ার আগেই প্রতিদ্বন্দ্বী দলটি তাদের ধরে ফেলে। তাদের নেতা নিজের নিরাপত্তার জন্য শাওকিকে আবার মুখের ডিভাইসটি পরিয়ে দেয় এবং তাকে নিজের সুবিধার জন্য ব্যবহার করার পরিকল্পনা করে। কিন্তু কিয়াও শাওকির ডিভাইসটিতে পরিবর্তন করে দেয়, যার ফলে শাওকি খুব সহজে ডিভাইসটি খুলে ফেলে। এরপর সে সেই নেতাকে কিস করে। নেতাটি মাটিতে পড়ে নারী রূপে রূপান্তরিত হতে শুরু করে। তাদের দলের বাকিরাই পরিণতির ভয়ে দৌড়ে সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে বেঁচে থাকা 3 জন তাদের গাড়ির কাছে যায়, কিন্তু তাদের গাড়ির চারপাশে সংক্রমিত নারীরা ছিল। লি তখন তাদের সেখান থেকে সরে যেতে বলে, কারণ সে তখনও মেয়ে সেজেছিল। সে তাদের সবাইকে মেরে ফেলে এবং 3 জন টাওয়ারের দিকে গাড়ি চালিয়ে যেতে থাকে। কিছুক্ষণ গাড়ি চালানোর পর লিও তাদের থামাতে বলে এবং সে বুঝতে পারে যে তাকে কেউ কিস করেছে, আর এর জন্য সে তাদের সাথে যেতে পারবে না, নয়তোবা তারাও এই সংক্রমণের দ্বারা আক্রান্ত হয়ে পড়বে। কিয়াও লিকে কথা দেয় যে সে শাওকিকে নিরাপদে টাওয়ারের কাছে পৌঁছে দিবে, আর এটি বলেই তারা লিয়ের কাছ থেকে বিদায় নেয়। রাতে এই জুটি একটি নির্জন এলাকায় বিশ্রাম নিতে থামে। তারা আগুনের সামনে বসে থাকে। শাওকি তখন তার বাগদত্তার কথা বলতে থাকে, যে 1 বছর আগে ভাইরাস ছড়ানো শুরু হওয়ার সময় মারা গিয়েছিল। শাওকি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এটি তখন সে জানতো না, আর না জেনে সে তার বাগদত্তাকে কিস করেছিল, আর এর ফলে সে নারীতে রূপান্তরিত হয়। কিয়াও তাকে সান্ত্বনা দিয়ে বলে যে এসব নিয়ে তুমি চিন্তা করো না, আর তার হাতে সে কিস করে। পরের দিন তারা অবশেষে টাওয়ারে পৌঁছায়, কিন্তু সেখানে তারা কাউকে না পেয়ে হতাশ হয়ে যায়। তারা ধরে নেয় যে টাওয়ারটি সংক্রমিতদের দ্বারা আক্রান্ত হয়েছে। তারা এরপর কি করবে তা নিয়ে চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই একদল সংক্রমিত নারী তাদের আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তখনই কাছের একটি কারখানার ভেতর থেকে পুরুষেরা এসে তাদেরকে বাঁচায়। তারা জানতে পারে যে টাওয়ারটি আসলে একটি পুরনো কারখানা, যেখানে একদল সৈন্য ও বিজ্ঞানী এই ভাইরাসের নিরাময় খুঁজে বের করার জন্য একত্রিত হয়েছে। টাওয়ারের নেতা শাও চ্যাং সে তাদেরকে স্বাগত জানায় এবং তার ডান হাত বিগ পি এর সাথে পরিচয় করিয়ে দেয়। তারা আরো গবেষণার জন্য শাওকির রক্তের নমুনা নেয়। এরপর সে বিশ্রাম নিতে তার ঘরে চলে যায়। এদিকে শাও চ্যাং কিয়াংকে পুরো জায়গাটি ঘুরিয়ে দেখায়। প্রথমে তাকে ল্যাবে নিয়ে যাওয়া হয়, যেখানে ডাক্তার হু কিছু রক্তের নমুনা দেখছিল। হু একজন নেশারও লোক ছিল, যার জিনিস ভুলে যাওয়ার অভ্যাস আছে, কিন্তু সে তাদের সেরা গবেষক। এরপর কিয়াওকে ল্যাবের সেই অংশে নিয়ে যাওয়া হয় যেখানে সংক্রমিত মেয়েদের রাখা হয়েছে, যাতে ডাক্তাররা তাদের নিয়ে গবেষণা করতে পারে। কিন্তু এই জায়গা সবচেয়ে অবাক করার অংশ ছিল সেই ঘর যেখানে শিশুদের রাখা হয়েছে। শাও চ্যাং বলে যে শিশুদের সম্প্রতি উদ্ধার করা হয়েছে, তাই কিয়াও এটি নিয়ে বেশি একটা ভাবে না। রাতে সবাই রাতের খাবারের জন্য জড়ো হয়।
ডাক্তার হু ড্রিঙ্কস করে তাদেরকে বলে যে একটি প্রতিষেধক তৈরি করার জন্য শাওকির মস্তিষ্ক থেকে একটি রাসায়নিক বের করতে হবে এবং এই প্রক্রিয়ায় শাওকি মারাও যেতে পারে। কিন্তু এরপরও সেই প্রতিষেধক মানব জাতিকে বাঁচানোর জন্য যথেষ্ট হবে কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না। কিয়াও অবাক হয়ে শাংচাং এর দিকে তাকায়। সে বুঝতে পারে যে সে সব জানে এবং তারা অন্য কোনো প্ল্যান করছে। কিয়াও শাওচাংকে ধাক্কা দিয়ে শাওকে কিনে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। শাওচাং, বিগ পি এবং অন্য পুরুষরা তাদের পিছু নেয়। শাওকি ভুলবশত একটি ঘরে প্রবেশ করে এবং সেখানে সে সংক্রমিত নয় এমন নারীদের দেখতে পায়। শাওকি বুঝতে পারে যে শাওকি একমাত্র নয় যে ভাইরাস দ্বারা সংক্রমিত হয়নি, আরো অনেকে আছে আর এদের সবাইকে এরা সবাই এখানে বন্দি করে রেখেছে। তারা আরো কিছু জানার আগেই বিগ পি এসে কিয়াওকে অজ্ঞান করে ফেলায়। জ্ঞান ফিরে আসার পর তাকে জানানো হয় যে ভাইরাস থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন নারীদের উইজডম প্রজাতি বলা হয়। তাদের মস্তিষ্কে একটি বিরল রাসায়নিক রয়েছে যা প্রতিষেধক তৈরিতে সাহায্য করবে। শাওচিং এই নারীদের ভাইরাস নিয়ে গবেষণা করতে এবং মহামারী শেষ করার জন্য একটি ভ্যাকসিন তৈরি করতে ব্যবহার করার পরিকল্পনা করে। সেই ভাইরাসের ভ্যাকসিন ঠিকই তৈরি করতে চাচ্ছে, কিন্তু তার জন্য সেই নারীদেরকে মেরে ফেলতে চাচ্ছে। কিয়াও এখানে আরো একটি রহস্য জানতে পারে। তারা জোর করে বেঁচে যাওয়া পুরুষদের দিয়ে বন্দি করা উইজডম প্রজাতির সাথে মিলন করায় যাতে তারা প্রেগনেন্ট হয়ে যায় আর তাদের কাছ থেকে বাচ্চা জন্ম দেওয়া যায়। কিছুক্ষণ আগে কিয়াও যে বাচ্চাদের দেখেছিল তারাই তাদের থেকে জন্ম হয়েছে। যখন এই নারীরা মারা যাবে তখন তারাই শিশুদের প্রতিষেধকের জন্য ব্যবহার করবে, কারণ তারাও উইজডম প্রজাতির অন্তর্ভুক্ত। শাংচেং বলে যে সব মানব জাতিকে বাঁচানোর জন্য কিছু মানুষকে অবশ্যই নিজের জীবন বলি দিতে হবে, আর এর জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তা না হলে পুরো মানব জাতি ধ্বংস হয়ে যাবে আর পুরো জাতি এই জম্বি দিয়ে ভরে যাবে। কেউ মানব জাতিকে রক্ষা করার জন্য শাওয়ের পরিকল্পনায় রাজি হয়। তবে সে শেষবারের জন্য শাওকির সাথে দেখা করতে চায়। কিয়াও শাওকির সাথে দেখা করে এবং সে শাওচেনকে সাহায্য করার কথা তাকে জানায়। শাওকি হতাশ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। কিয়াও চলে যাওয়ার আগে শাওচেনকে বলে যে অস্ত্র প্রচারের জন্য যখন নারীদের বাহিরে আনা হবে তখন যেন তাদের মুখে তার তৈরি করা ডিভাইসটি পরানো হয়। শাওটি সেই কথাটি শুনে কিয়াওয়ের ইঙ্গিতটি বুঝতে পারে এবং সে সব মেয়েদের বুঝিয়ে দেয় যে কিভাবে তারা নিজেরাই ডিভাইসটি খুলে ফেলতে পারবে। পরের দিন মেয়েদের সুন্দর পোশাক পরানো হয় এবং অপারেশন রুমে আনা হয়। তাদের মুখে সেই ডিভাইসগুলো পরানো হয় যা কিয়াওকে গোপনে পরিবর্তন করেছিল। অস্ত্রোপচার শুরু হতেই তারা ডিভাইসটি খুলে ফেলে এবং সব ডাক্তারকে কিস করে তাদের সংক্রমিত করে ফেলে। এদিকে কিয়াওকে সেই এলাকায় যায় যেখানে সংক্রমিত নারীদের রাখা হয়েছিল এবং তাদের মুক্ত করে দেয় যাতে তারা শাওচিং এর মতো সব পুরুষদের আক্রমণ করতে পারে। তাদের পরিকল্পনা কাজ করে এবং মেয়েরা অবশেষে মুক্ত হয়। তারা তাদের সন্তানদের নিয়ে শাওকির সাথে কারখানা থেকে বেরিয়ে যায়। কিয়াওকে তখন রেডিওর মাধ্যমে চীনের অন্যান্য জীবিতদের কাছে টাওয়ারের সত্য প্রকাশ করার জন্য সেখানেই থেকে যায়। অন্যদিকে শাওচেং তাকে আক্রমণ করে আর দুজনের মধ্যে লড়াই শুরু হয়। শাওচেং প্রায় তাকে মেরে ফেলতেই যাবে, কিন্তু শাওকি সঠিক সময় এসে কিয়াওকে বাঁচিয়ে নেয়। তবে ধস্তাধস্তির সময় শাওকির বুকে ছুরির আঘাত লাগে, কিন্তু তারপরও শাওকি ও কিয়াও রেডিওর মাধ্যমে জীবিতদের কাছে টাওয়ারের সত্য বলে দেয়। তারা বুঝতে পারে যে আঘাত নিয়ে শাওকি আর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই, কিন্তু কিয়াওকে তাকে একা মরতে দিতে রাজি হয় না। অবশেষে তারা দুজন একসাথে একটি বিস্ফোরণ ঘটিয়ে পুরো জায়গাটি উড়িয়ে দেয় এবং এর মাধ্যমে তারা দুজন সহ সেখানে থাকা সব ভাইরাস আক্রান্ত নারীরা মারা যায়। বাহিরে বেঁচে থাকা উইজডম প্রজাতির নারীরা তাদের এই আত্মত্যাগ দেখে খুবই কষ্ট পায়। তারা তাদের সন্তানদের বুকে নিয়ে প্রতিজ্ঞা করে যে তারা এই ভাইরাস থেকে পুরো জাতিকে অবশ্যই মুক্ত করবে। তার জন্য তাদের যা করতে হয় তারা সবকিছুই করবে। আর এই প্রতিজ্ঞা নিয়েই তারা সামনের দিকে এগোতে থাকে। আর এই সিনের মাধ্যমেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর এই ধরনের মুভি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।